সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল বহুপতি চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করতে আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধে 3য় অধ্যায় আপনারা শ্লোকে দেখেন। ततः सप्तमे आकृतं रुचे যোগ অভ্যজায়ত स जम आदौ सुरगणे अपत्सायं भुवन्तरम्। আরেকবার শ্লোকটা। ततः सप्तमे आकृतं रुचे যোগ অভ্যজায়ত स जम आदौ सुरगणे সায়ং ভুবন্তরম। অনুবাদ। সপ্তম অবতার হচ্ছেন প্রজাপতি রুচি ও তার পত্নী আকুতির পুত্র যজ্ঞ। স্বয়ম্ভু মন্বন্তরে তিনি এই ব্রহ্মাণ্ড পালন করেছিলেন এবং তার পুত্র যম আদি দেবতারা তাকে সেই কাজে সাহায্য করেছিলেন। তো এই আকুতি হচ্ছেন দেবভাবতীর বোন। তো ব্রহ্মা যখন সৃষ্টি করেন তো সেই সৃষ্টির লিস্ট একবার বলবো আমি, তো সেটা সময় পেলে। তো এই ব্রহ্মা যখন সৃষ্টি করেন তখন তিনি তার মন থেকে, চোখ থেকে, নাক থেকে সৃষ্টি করছিলেন। তো তিনি চিন্তা করলেন এভাবে সৃষ্টি করে ব্রহ্মাণ্ডকে ভরানো যাবে না। তখন তিনি কী করলেন যে মৈথুনের মাধ্যমে সৃষ্টি চলবে। তখন তিনি স্ত্রী পুরুষ সৃষ্টি করলেন, স্বয়ম্ভু মনু আর শতরূপা। আর তাদের 2 পুত্র আর 3 কন্যা। 2 পুত্র হচ্ছেন প্রিয়ব্রত আর উত্তানপাদ, আর 3 কন্যা আকুতি, প্রসূতি আর দেবহাবতী। তো প্রসূতি তার বিবাহ হয়েছিল দক্ষ রাজা। আর এই যে দক্ষ, তিনি ছিলেন খুব দক্ষ সন্তান সৃষ্টি করার, তার নামটাও দক্ষ। সন্তান সৃষ্টি যিনি করেন তাকে দক্ষ বলা হয়। তো সেই তিনি। আর প্রসূতি দেখবেন হসপিটালে যাবেন, যেখানে সন্তান ভূমিষ্ঠ হয় সেই বিভাগটা পুরো প্রসূতি বিভাগ। তো তারা খুব সন্তান, নামগুলো খুব সুন্দর মিলেছে না, প্রসূতি আর দক্ষ, সন্তান সৃষ্টি করার দক্ষ খুব। তো তারা আর এই যে আকুতি আর প্রজাপতি রুচি, তো এই তাদের যখন এই আকুতির সাথে প্রজাপতি রুচির বিয়ে হয় এবং তাদের যখন সন্তান হবে, তার পিতা বিয়ে দেওয়ার সময় তখন একটা শর্ত করেছিলেন যে আমার কন্যা থেকে যে প্রথম সন্তান হবে, যে পুত্র হবে, সেই পুত্র আমাকে দিতে হবে। কারণ তিনি জানতেন যে এই পুত্র ভগবান আসবেন। তো তিনি সেই পুত্র নিঃশ্রেষ, সেই পুত্র হচ্ছে যজ্ঞ। আর তিনি স্বয়ম্ভু মন্বন্তরে এই ব্রহ্মাণ্ড তিনি পালন করেছিলেন। তো পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।